যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন অনলাইনে। তার জন্য এই যে ছবি, তারপর ডকুমেন্টস, এগুলো 300 কেবির মধ্যে করতে হবে। ছবি আপনাকে 50 কেবির মধ্যে করতে হবে। এগুলো আপনি করতে পারছেন না। তো কিভাবে আপনি এই ছবিগুলো রেডি করবেন ওই নির্দিষ্ট সাইজে, জেপিজি বলুন বা পিডিএফ ফরম্যাটে কিভাবে করবেন, সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেরই যাতে উপকারে আসে। আর এই ধরনের আপডেট পেতে পেজটি ফলো করে রাখবেন। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো দেখতে থাকুন আমি কিভাবে ডকুমেন্টসগুলো 300 কেবির মধ্যে পিডিএফে করব, আর যেগুলো ছবি সিগনেচার যেগুলো আমাদেরকে করতে হবে জেপিজি ফাইলে 50 কেবির মধ্যে, সেগুলো আমি কিভাবে মোবাইল থেকে করব দেখে নিন। এটা আপনি করতে পারলে নিজেরাই ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো এর জন্য আপনাকে একটা অ্যাপের প্রয়োজন রয়েছে, যদিও অ্যাপ না ছাড়াও করা যায় অন্য প্রসেসে। তো আমি অ্যাপ থেকেই দেখাচ্ছি, অ্যাপ থেকে হলে সহজ হবে আপনাদের। ফোনের আপনাদের প্লে স্টোরটা ওপেন করবেন। তো আমরা এই মুহূর্তে দেখুন ফোনে প্লে স্টোর ওপেন করে নিয়েছি। প্লে স্টোরে এসে আপনি সার্চ করবেন ডক স্ক্যানার বলে। এই যে ডক স্ক্যানার আমরা সার্চ করেছি। তো যখনই প্লে স্টোরে ডক স্ক্যানার সার্চ করবেন, এখানে দেখবেন ডক স্ক্যানার যে অ্যাপ সেটি চলে আসবে। এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো কতজন মানুষ ডাউনলোড করেছে দেখতেই পাচ্ছেন, 5 করোড়েরও বেশি, মানে 5 কোটিরও বেশি মানুষ এটা ব্যবহার করে। তো এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। আমাদের ইনস্টল করা রয়েছে, আমরা এই অ্যাপটাকে ওপেন করে নেব। অ্যাপটা ওপেন করলে আপনার সামনে এই ধরনের কিন্তু ইন্টারফেস এসে যাবে। তো এখানে আসার পর দেখুন নিচের দিকে এই ক্যামেরার আইকন যেটা রয়েছে, ক্যামেরার আইকনটাই ক্লিক করবেন। ক্যামেরার আইকনে ক্লিক করে আমি আপনাদেরকে প্রথমে দেখাবো যে ডকুমেন্টস যেগুলো ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, তারপর আপনার আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট, ব্যাংকের পাসবই, এগুলো যে 300 কেবির মধ্যে করতে হবে আমি দেখাচ্ছি। একটা দেখিয়ে দিলে আপনারা 300 কেবি প্রত্যেকটা ডকুমেন্টসে করে নেবেন। আমি ভোটার কার্ডটা দিয়ে দেখাচ্ছি। একটা ভোটার কার্ডের আমি জেরক্স নিয়েছি। ভোটার কার্ডের জেরক্সে এখানে কিন্তু আমি ভোটার কার্ডের জেরক্সের নিচে সই করে দিয়েছি। আমি একটা ডেমো সিগনেচার দেখিয়েছি। তো আপনারা যারা অরিজিনাল ডকুমেন্টস আপলোড করছেন তারা অরিজিনাল করলেও হবে, আর যদি জেরক্স দেন জেরক্সের নিচে আপনি সই করবেন, দিয়ে সেটা আপলোড করলেও হবে। তো আমি এখানে ভোটার কার্ডটাকে আমি আপলোড করব। তো এখানে ভোটার কার্ডটাকে আমি এই যে ক্যামেরার সামনে নিয়ে আসছি। এখানে ক্যামেরাটা ওপেন হয়ে গেছে, আর এখানে এই যে ডকুমেন্টস, এই ডকুমেন্টসটাই সিলেক্ট থাকবে। আমি ক্যামেরার সামনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তো আমার কিন্তু এখানে ক্যামেরাটা ছবিটা উঠে গেল, ভোটার কার্ডের ছবিটা উঠে গেল। এবার এখানে আমি এটাকে ক্রপ করে নেব। কনগুলো যেগুলো যেরকম আমার কাটার দরকার সেরকম আমি কেটে নেব। এটাকে কেটে নেওয়ার পর আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর এবার দেখুন নিচে অপশান রয়েছে কন্টিনিউ। এই যে কন্টিনিউ অপশানটা রয়েছে, এই কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনার দেখবেন এখানে এটা রেডি হয়ে গেছে। এই যে ছবিটা এখানে সিলেক্ট হয়ে আছে। এবার এখানে যেটা ঠিক চিহ্ন দেওয়া রয়েছে, এই ঠিক চিহ্নটাই আপনি ঠিক দেবেন। ঠিক চিহ্নটা ঠিক দিলে এরকম অপশান আসবে। এবার এইখানে আপনি দেখতে পাবেন এই যে কালার ফিল্টার, এই কালার ফিল্টারে এসে এখানে অরিজিনাল যেটা সেটাই রাখবেন। ঠিক আছে, এখানে এডিটও করা যায়। ছবি যদি আপনি ব্রাইটনেস এটা বাড়াতে চান সেগুলো আপনি এডিটও করতে পারেন। এখানে এরকম ব্রাইটনেস কিন্তু বাড়ানো কমানো যেতে পারে। তো আমরা অরিজিনালটাই রাখছি। অরিজিনালটা রাখার পর এখানে যেটা ঠিক চিহ্ন দেওয়ার রয়েছে এখানে আমরা ঠিক চিহ্ন দেবো। ঠিক চিহ্ন দেওয়ার পর এবার এখানে আরও অপশানগুলো রয়েছে, আমি দেখাচ্ছি কীভাবে এবার আপনি পিডিএফটা করবেন। দিয়ে এখানে ঠিক চিহ্ন আরেকটা রয়েছে, এখানে ঠিক চিহ্ন দেবো। ঠিক চিহ্ন দেওয়ার পর এবার এরকম অপশান আসবে। আমার ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। এবার আমাকে এই যে এখানে অপশান রয়েছে শেয়ার অপশান, এই যে শেয়ার অপশান রয়েছে, এই শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করার পর এখানে আমি এটা পিডিএফ করব। পিডিএফ অপশান সিলেক্ট করা রাখবো আমি। এবার এখানে 401 কেবি আমার ছবিটা হয়ে গেছে, কিন্তু করতে হবে 300 কেবি। তাহলে 300 কেবি কীভাবে করব, তার জন্য এই যে কম্প্রেস নাও অপশানটা রয়েছে, এই কম্প্রেস নাওয়ে ক্লিক করে এবার এখানে দেখুন এই যে দাগটা এটা আমি বাম দিকে একটু টানবো। বাম দিকে টানলেই দেখুন এখানে কোয়ালিটি কিন্তু কমছে, কোয়ালিটি কমছে। আমি এখানে 201 কেবি দেখতে পাচ্ছেন সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর এবার আমি এটাকে সেভ করব। তো এটা আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর এই যে নিচে সেভ অপশানটা রয়েছে, সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করার পর এটা পিডিএফ রয়েছে, পিডিএফ থাকবে। আর আপনি চাইলে এটার নামটাকেও পরিবর্তন করতে পারেন যাতে বোঝার সুবিধার্থে। এখানে আপনি ক্লিক করে এটাকে আপনি ভোটার কার্ড লিখে দিলেন, VOTER ভোটার কার্ড, ভোটার কার্ড দিয়ে ওকে করে দিলেন। দিয়ে এটা পিডিএফ রয়েছে। দিয়ে এবার আপনি কিন্তু যেখানে এই ছবিটাকে আপনার ফোনে বলুন বা আপনি যেখানেই সেভ করতে চাইছেন, ফোন স্টোরেজে সেভ করতে চাইলে সেভ টু ফোন স্টোরেজ এখানে ক্লিক করবেন। তাহলেই কিন্তু আপনার ছবিটা আপনার ফোনে সেভ হয়ে যাবে। এখান থেকে আপনি একটা যে কোনো ফাইল সিলেক্ট করে আপনি সেভ করে নেবেন। তো আমি এখানে সেভ করে নিলাম। তো আমার ফোনে কিন্তু পিডিএফ সেভ হয়ে গেল, এই দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে পিডিএফটা। আমি কিন্তু এবার ফর্ম ফিল আপের জায়গায় এই পিডিএফটা আপলোড করে দেবো। আমার পিডিএফের সাইজ 201 কেবির মধ্যে হয়ে গেছে। এটা হলো ডকুমেন্টস যেগুলো 300 কেবির মধ্যে করতে হবে। ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, তারপর কাস্ট সার্টিফিকেট, ব্যাংকের পাসবই।
এটা এইভাবে করবেন 300 কেবির মধ্যে যেগুলো করতে হবে। এবার ছবি সিগনেচার এগুলো কিন্তু আপনাকে 50 কেবির মধ্যে করতে হবে, আর এগুলো কিন্তু জেপিজি ফরম্যাটে করতে হবে। এটা গেল পিডিএফ ফরম্যাট। এবার ছবি সিগনেচারটা আমি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। দেখুন আমি একইভাবে আবারও কিন্তু এখানে ওপেন করেছি অ্যাপটিকে। তো অ্যাপটি ওপেন করার পর এখানে একইভাবে আবার ক্যামেরা আইকনটা রয়েছে, এই ক্যামেরা আইকনটাই আমি ক্লিক করব। ক্যামেরা আইকনে ক্লিক করলে আমার ক্যামেরা খুলে যাবে। এবার ছবিটা আমি কাছ থেকে তুলব, ছবিটা আমি এখানে ফোকাস করব, দিয়ে কাছ থেকে এখানে ছবিটা আমি ক্যাপচার করে নেব। ছবিটা তুলে নিলাম। ছবিটা তোলার পর এবার এখানে আমাকে ক্রপ করতে বলছে, আমি এখানে ক্রপ করে নেব ঠিকঠাকভাবে। কনগুলো আমি এখানে ক্রপ করে নেব, কনগুলো আঁকা বাঁকা থাকলে একটু সোজা করে নেবেন। ক্রপ করার পর এবার আপনি এখানে কন্টিনিউ যে অপশানটা রয়েছে এই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে ছবি আমার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার আমাকে এখানে ঠিক চিহ্ন যেটা দেওয়া রয়েছে ঠিক চিহ্নটাই ঠিক দিতে হবে। এবার দেখুন ছবিটা এরকম যদি মানে অন্য রকমের কালারের দেখায় তাহলে চিন্তা করবেন না, এই যে কালার ফিল্টার রয়েছে কালার ফিল্টারে ক্লিক করে এখানে অরিজিনালটাই সিলেক্ট করবেন, তাহলে অরিজিনাল অপশানটা চলে আসবে। এবার যদি আপনি ব্রাইটনেস বাড়াতে চান এখানে বিভিন্ন রকমের কালার ফিল্টার রয়েছে, এখানে আপনি ক্লিক করে আপনি এর ব্রাইটনেস বাড়ানো কমানো এগুলো আপনি সমস্ত কিছু এডিট কিন্তু এখান থেকে করতে পারবেন। তো আমাদের ছবি এখানে তোলা হয়ে গেছে। ছবি তোলার পর এবার এখানে ঠিক চিহ্ন যেটা রয়েছে ঠিক চিহ্নটা আমরা ঠিক দেব। ঠিক দেওয়ার পর আবার নিচেটায় ঠিক দেবো। ঠিক দেওয়ার পর এবার এইখানে দেখুন একইভাবে আবার এই যে শেয়ার অপশান রয়েছে এই শেয়ার অপশানে আপনি ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করার পর আমাকে ছবিটা করতে হবে জেপিজি ফরম্যাটে। এই যে এখানে এবার জেপিজি যেটা রয়েছে জেপিজিটাই সিলেক্ট করবো। আগের বারে আমরা পিডিএফ সিলেক্ট করেছিলাম, যেগুলো পিডিএফ করতে হচ্ছিলো, এটা আমাকে করতে হবে জেপিজি। এখানে জেপিজি করব এবং এখানে আমাকে 50 কেবির মধ্যে করতে হবে ছবিটা। তো এখানে দেখুন আমার ছবিটা 60 কেবির মধ্যে হয়ে গেছে। তাহলে এটাকে আমাকে কমাতে হবে। কমানোর জন্য এখানে কম্প্রেস নাও ক্লিক করে এবার এখানে হাই রয়েছে এই হাইটাকে দাঁড়িটাকে আমি এভাবে একটু পিছনের দিকে টানবো। পিছনের দিকে টানলেই দেখতে পাচ্ছেন আমার ছবির সাইজ কিন্তু এখানে কমে গেছে। আমার দেখুন 31 কেবির ছবি হয়ে গেছে। তো এবার ছবিটা 31 কেবির হয়ে গেছে। এবার নিচে এখানে সেভ অপশান রয়েছে, সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করার পর এখানে ইমেজ রয়েছে, ইমেজ থাকলো, দিয়ে এখানে নামে গিয়ে আমি নামটাকে এটা পিকচার লিখে দিলাম, তাহলে আমার খুঁজতে সুবিধা হবে। দিয়ে এখানে ওকে ওটা আমি ক্লিক করে নিলাম, দিয়ে এখানে সেভ টু ফোন গ্যালারি ফোন স্টোরেজ এখানে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমাদের ফোনে ছবিটা সেভ হয়ে যাবে। তো আমাদের ছবিটা এই দেখুন ছবিটা আমাদের ফোনে কিন্তু সেভ হয়ে গেছে। এবার যখন আপলোড করতে হবে সেখান থেকে আমরা ছবিটা দিয়ে দেবো। এবার আমি সিগনেচারটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে আপলোড মানে এই ছবি বানাবেন, ছবি মানে সইটা আপনার। একইভাবে আমরা এই অ্যাপের ভেতরে চলে এসেছি, দিয়ে এখানে যেটা আমার ছবি তোলার যে জায়গাটা রয়েছে এই ছবি তোলার জায়গাটায় আমি ক্লিক করব। ক্লিক করে আমার এখানে যেটা সিগনেচার রয়েছে সিগনেচারটাকে আমি কাছকে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে আমি ছবিটাকে এখানে তুলে নেব। আমি এখানে ডেমো হিসাবে একটা সই দেখিয়েছি আমাদের চ্যানেলের নামটা দিয়েই। তো এটাকে আমি এবার ক্রপ করে নেব, এভাবে এটাকে ক্রপ করে নেব আমার সুবিধা মতো। অবাঞ্ছিত অংশটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখুন আমার এখানে ছবি সিগনেচার যেটা দরকার ছিল সেটা আমার কিন্তু ক্রপ করা হয়ে গেছে। যতটা দরকার আমি ততটা নিয়ে নিয়েছি, বাকিটা আমি কিন্তু এখানে বাদ দিয়ে দেবো। তো এইভাবে কিন্তু আপনারাও করে নেবেন বিষয়টা। তো আমাদের হয়ে গেছে এখানে রেডি। দিয়া এবার এখানে কন্টিনিউ অপশান রয়েছে, কন্টিনিউ অপশানে ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে আমার এই যে ডান দিকে দেখুন ঠিক চিহ্ন রয়েছে, এই ঠিক চিহ্নতে আমি ঠিক দেবো। ঠিক দেওয়ার পর আমার দেখুন এখানে ছবি সিগনেচার চলে এসেছে। এবার আমি এখানে যে কালার কারেকশান কালার ফিল্টার এখানে ক্লিক করে আমি কালারটাকে ফিল্টার করতেও পারি, ব্রাইটনেস কমানো বাড়ানো এগুলো আমি করতে পারি। এখানে সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়েছি কীরকম কালার রাখবো। দিয়ে নিচে দেখুন ডান দিকে ঠিক চিহ্ন দেওয়ার অপশান রয়েছে, এখানে ঠিক চিহ্ন দিলাম। ঠিক চিহ্ন দেওয়ার পর আবার নিচে এখানে ডান দিকে ঠিক চিহ্ন দেবো। ঠিক চিহ্ন দেওয়ার পর এবার এখানে শেয়ার অপশান রয়েছে, এই শেয়ার অপশানে ক্লিক করে দেবো। শেয়ার অপশানে ক্লিক করার পর এটাও আমাকে জেপিজি ফরম্যাটে করতে হবে। জেপিজি সিলেক্ট করেছি আর এর নামটাকে আমি দিয়ে দেবো সিগনেচার। এখানে সিগনেচার শর্ট ফর্মে লিখে দিলাম, দিয়ে ওকে অপশানে ক্লিক করলাম। ওকে অপশানে ক্লিক করার পর এবার সিগনেচারটা দেখুন 28 কেবির মধ্যে আছে। যদি আমার সিগনেচারটা 50 কেবির বেশি থাকতো তাহলে আমাকে এখানে কম্প্রেস নামে ক্লিক করে এখানে ছবির যে সাইজ এটাকে কমানো বাড়ানো করতে হতো। তো আমাদের যেহেতু 50 কেবির নিচেই রয়েছে কোনো সমস্যা নেই। তো আমরা এবার এখানে সেভ অপশানে ক্লিক করে দেবো। সেভ অপশানে ক্লিক করার পর সেভ টু ফোন স্টোরেজ এখানে ক্লিক করে দেবো, দিয়ে আমাদের ফোনে কিন্তু ছবিটাকে এই সিগনেচারটাকে আমি সেভ করে নেব। এইভাবে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলোকে আপনি রেডি করে নিতে পারবেন। ডকুমেন্টসগুলো 300 কেবির মধ্যে পিডিএফ ফাইলে, ছবি সিগনেচারটাকে আপনি 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপনারা কিন্তু রেডি করে নিতে পারবেন। এইভাবে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করতে হবে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, সকলেরই যাতে কাজে আসে।